ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসেছিলেন, আমাদের একটি প্রোগ্রাম ছিল এখানে, মুয়াজ্জেম ভাইয়ের স্মরণে একটি বক্তৃতা ছিল। তখন একটি জিনিস বলেছিলেন যে সাংবাদিকদের প্রবেশে এই জিনিসটা থাকা কি সন্দেহ কি এরকম কিছু আছে যে সাংবাদিকরা গেলে কেলেঙ্কারির মতো হয়ে যাবে? আসলে অসংখ্য কেলেঙ্কারি কিন্তু কার্পেটের নিচে চাপা দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে, যেগুলো ফাঁস হলে কিছু কিছু ফাঁস হয়েছে। আমরা জানি অসংখ্য ব্যাংক লুটে প্রায় খালি হয়ে যাচ্ছে। আমরা জানি কিভাবে টাকা ছাপিয়ে ব্যাংককে সাপোর্ট দেওয়া হচ্ছে, বিনিময়ে তার মাসুল দিচ্ছে, আমরা মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে দেশে। তো এই যে আবার চলছে, কালকে একটি স্টোরি, আমি এটাকে কোনোভাবে বিশ্বাস করি না, এটা আমি মনে করি যে স্টোরিটি হয়েছে সেটিরও কোনো সুনির্দিষ্ট তথ্য সূত্র ইউজ করা হয়নি, কিন্তু তবুও একটা বড় স্টোরি হয়েছে যে ফের কি রিজার্ভ চুরি হয়েছে আমাদের। ইন্ডিয়ার একটা পত্রিকা স্টোরিটি করেছে। কিন্তু কেন হয় এই ধরনের আলোচনা? যখন কোনো কিছুকে বেশি আড়াল করে রাখা হয়, যখন অ্যাক্সেস দেওয়া হয় না, যখন প্রকৃতির চিত্র মানুষের সামনে আসার সুযোগ থাকে না, তখনই কিন্তু এই ধরনের গুজব, যদি গুজব হয়ে থাকে, আর যদি গুজব না হয় আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে সরকার এই ধরনের পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সরকারের নিজের স্বার্থ দরকার। সরকার যদি মনে করে যে বাংলাদেশ ব্যাংকে যেটা করছে আপাতত অনেক ভুলভাল ওখানে হচ্ছে, সেগুলো আলাদা থাকলে আমরা ভালো থাকবো, সরকারও ভালো থাকবে না। কারণ যখনই একটা সময় সবকিছু বের হয়ে আসবে, একটা সময় অর্থনীতি তার প্রকৃত রূপে যাবে। যখন ব্যাংকগুলো কলাপস করবে তখন কিন্তু সরকার কোনোভাবে সামাল দিতে পারবে না। তো আমি মনে করি যে সরকারকে, আমরা যারা আছেন, যারা সরকারের সাথে একটু ঘনিষ্ঠভাবে কাজ করে, সাংবাদিক নেতাদের মধ্যে যারা আছেন, আমরা অনুরোধ করবো সরকারকে এই জিনিসটা বোঝাতে হবে যে সাংবাদিকদের প্রবেশ দরকার, সরকারের স্বার্থই দরকার। কারণ সরকার যদি লুফাসগুলো জানে, ভুল ইকোনমি চালু হয়, ওই সময় ব্যাংকিং সেক্টরে ব্যাপক রিফর্ম হয়, এফএসআরপি ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম, ওই সময় অনেক কিছু হয়, মানে অর্থনৈতিক ক্ষেত্রে, তারপর পলিসি ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, সব ক্ষেত্রে অনেক ধরনের যে ইয়েটা চালু হয়েছে, এটা মূলত চালু হয়েছে বোধহয় 8-10 বছর আগে। যে রেস্ট্রিকশনগুলো আমাদের ইভেন আগে এন্ট্রিও করতে হতো না, এখন নামে মানে যখন চালু ছিল যারা, তখন নাম এন্ট্রি করে যেতে হয়েছে, পরবর্তীকালে যে ইয়ে করে এসছে। আমরা যখন তথ্য ব্লক করে রাখি, একটা নদীর স্রোত যখন ব্লক হয় তখন কিন্তু পানি কিন্তু থেমে থাকে। অন্যদিকে বিভিন্ন অবাধ তথ্য প্রবাহ যখন বন্ধ হয় তখন কিন্তু গুজব ছড়ায়, এবং তথ্য গোপন করে বা তথ্য চাপা দিয়ে রেখে কখনো কোনো দেশে কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না। আমার এরিয়া সেক্টরে আমি যতদিন রিপোর্টিং করেছি, আমি ফাইন্যান্স সেক্টরে রিপোর্টিং করেছি। 90s থেকে শুরু করে আমি অবশ্যই স্বার্থরেশী মহলের ষড়যন্ত্র থাকতে পারে, কুটিলতা থাকতে পারে, জটিলতা থাকতে পারে, যারা আমাদেরকে বিলম্বিত করতে চায়। তবে এটি ঠিক যে আমাদের যে দক্ষ নেতৃত্ব হিসেবে তারা আসলে কোনো ফাঁদেই পা দেয়নি। কারণ বাংলাদেশ ব্যাংকের কোনো সংবাদই তারা আসলে বর্জন করেনি, কারণ তারা তো মনে প্রাণে সেটাই চায় বাংলাদেশ ব্যাংকে একটি নিরাপদ দ্বীপে আশ্রয় করিয়ে দিতে, যাতে সংবাদ প্রবাহে যাতে এর নাম গন্ধ বা নিশানা নাই থাকে। একই সঙ্গে আমি আসলে বলতে চাই যে আমার ব্যক্তিগত তরফ থেকে কয়েকটি বিষয় সুনির্দিষ্ট করে বলতে চাচ্ছি, আপনারা সেটি বিবেচনার দাবি রাখে বলে বলি আর কি। আজ থেকে 7 কার্য দিবসের মধ্যে এই গভর্নর সাহেবকে এমন উদ্যোগ নিতে হবে যাতে এটার একটি ফলপ্রসূ সমাধান হয়। এটি অবশ্যই আলোচনা করে ফলপ্রসূ সমাধানের জায়গাটাকে তৈরি করতে হবে। আমি যাদের তত্ত্বাবধানে সাংবাদিকতা শুরু করেছিলাম, আমরা জানি যে নীতি নির্ধারণী পর্যায়ে আজকের হাওয়ামলের পদবী পরিচালক, যাদেরকে জেনারেল ম্যানেজার হিসাবে আমরা অবহিত করতাম, তাদের কাছে সাংবাদিকদের প্রবেশাধিকার সহজ করতে হবে। প্রত্যাশা অনুযায়ী তাদের কাছে প্রবেশ করার পথটা উন্মুক্ত করে দিতে হবে। একই সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র রয়েছেন, আমি হয়তো আর মাঠে ময়দানে সাংবাদিকতা করি না, অর্থাৎ ঘরে বসেই কাজ করি, কিন্তু আমার যে বন্ধুদের অভিজ্ঞতা যে মুখপাত্রের কাছে কোনো তথ্য চেয়ে আসলে পেতে অনেক দূরে হয়। যে তথ্য চাওয়া হয়, যে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতামত চাওয়া হয়, চাওয়া মাত্রই যদি তার কাছে না থাকে
অন্তত 24 ঘন্টার মধ্যে সেটি সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের মুখপাত্র মহোদয় যে পদ পদবীর থাকে, যে কাজের গণ্ডি থাকে, সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী অনেক বিষয় তথ্যপত্র হয়তো তার কাছে থাকে না, যে কারণে সাংবাদিকদের দফায় দফায় ঘুরতে হয়।